তো ভাই আমির খান তার তারে জমিন পার মুভির লিগেসিটা নষ্ট করতে নিয়ে চলে এসেছে সিতারে জমিন পার। এবারে আমি তো দেখে নিয়েছি, বাকি কেমন লাগলো মুভিটা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে এক কথাই যদি মুভিটার ব্যাপারে বলা যায় তাহলে মুভিটা কিন্তু খুব একটা খারাপ নয়, দেখার মতো। কিন্তু ওই যে বললাম মুভিটাতে রিমেকের ট্যাগ লেগে গেছে, আর ওই কারণেই অর্ধেক মানুষ এই মুভিটাকে অ্যাভয়েড করতেও পারে। ঠিক যেমন আমির খানের আগের মুভি লাল সিং চাড্ডা, যেটা 2022 এসেছিল, ওটাও রিমেকের জন্যেই অর্ধেক মানুষ অ্যাভয়েড করেছিল। এটা রিমেক হচ্ছে স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের, আর এটা যে রিমেক সেটা পুরো 100% কনফার্ম হয়ে গেছিলো যখন এর ট্রেলার এসেছিল। কারণ এর ট্রেলার আর চ্যাম্পিয়ন্সের ট্রেলারের মধ্যে পুরো 99% ম্যাচ পাওয়া গিয়েছিল। বাকি এর রিমেক ফ্যাক্টরসটা বাদ দিয়ে যদি শুধু মুভিটা নিয়ে বলি তাহলে প্রথমেই আমির খানকে স্যালুট জানাবো যে ওইভাবে ওই স্পেশালি এবেলড মানুষদের দিয়ে অ্যাক্টিং করিয়েছে। আর শুধু অ্যাক্টিংই নয়, প্রথমত ওটা পারফেক্ট অ্যাক্টিং ছিল, আর তারপরে ওই স্পেশালি এবেলড যে মানুষগুলো ছিল সেগুলো কোনো প্রফেশনাল অ্যাক্টার্স না। বাকি মুভির স্টোরি হবে গুলশান নামের একজন বাস্কেটবল কোচের, প্লেড বাই আমির খান, যার মধ্যে প্রচুর অ্যাঙ্গার ইস্যু থাকবে। আর সেই জন্যেই তাকে কোর্ট থেকে শাস্তি দেবে যে 3 মাসের জন্যে তাকে একটা স্পেশালি এবেলড বাস্কেটবলের টিমদের ট্রেনিং দিতে হবে, আর সাথে তাদের চ্যাম্পিয়নশিপও হবে, আর ওই চ্যাম্পিয়নশিপটাই সেই টিমটাকে জেতাতে হবে। এবারে সেই টিমটাকে ট্রেনিং শেখাতে শেখাতে যা সমস্ত জিনিস হবে, আর শেষে কি ওই টিমটা পারফেক্টভাবে ট্রেনিং করতে পারবে, আর শেষে কি তারা চ্যাম্পিয়নশিপে জিততে পারবে, সেসব আমরা মুভিতে দেখব। হ্যাঁ, আর একটা কথা যেটা মুভির মেকার্সরা ইউজুয়ালি অ্যাভয়েড করেছে, যে বাস্কেটবলে কিন্তু একটা নিয়ম আছে যে ওর একটা নির্দিষ্ট হাইট আছে, মানে কোনো শর্ট হাইটের লোক বাস্কেটবল খেলতেও পারবে না আর বাস্কেটবলের কোচও হতে পারবে না। কিন্তু মুভিতে আমরা দেখছি যে আমির খান শর্ট হাইট হওয়া সত্ত্বেও বাস্কেটবল কোচের রোলে আছে। এটা নিয়ে আর বেশি কিছু বলা যাবে না, কারণ মেকার্সরা নিজেই এটা অ্যাভয়েড করেছে আর এর কোনো ক্লারিফিকেশনও দেয়নি, তাই এটাকে নিয়ে আর বেশি না বলাই ভালো। বাকি এসব বাদ দিলে মুভিটা কিন্তু খুবই সিম্পলভাবে বানিয়েছে মেকার্সরা, যার কারণে আমরা খুব সহজেই মুভির সাথে কানেক্ট হয়ে যাই। আর মুভির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, যার ফার্স্ট হাফে একটু লেংদি লাগতে পারে। মুভির মধ্যে কিছু সিন আছে যেগুলো কিন্তু আরামসে কাটা যেত, কিন্তু মেকার্সরা সেটা করে নাই। যেমন প্রথমেই ছিল আমির জেনেলিয়ার বিয়ে, তারপর আমির জেনেলিয়ার যে ঝগড়ার সিনগুলো ছিল সেটা আরামসে কাট করা যেত, আর কাট করলেও ওই স্টোরিটাতে কোনো ইম্প্যাক্ট পড়তো না। বাকি মুভিতে গানও ঠিকঠাক আছে শোনার মতো, কিন্তু এই মুভির গানগুলো তারে জামিন পার মুভিতে যে গানগুলো ছিল তার সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যাবে না। বাকি বলবো মুভির রিমেক ফ্যাক্টর ছাড়া কিন্তু সব দিক থেকেই পারফেক্ট। মুভিতে যেমন কমেডি আছে ঠিক তেমনই ইমোশনাল মুভমেন্টও আছে, যার কারণে মুভি দেখার সময় যেরকম আমরা হাসবো ঠিক সেরকমই মুভির শেষের দিকে এসে আমরা কাঁদবো। তো ওভারঅল এর রিমেক ফ্যাক্টরসটা টোটালি বাদ দিয়ে এটাকে একটা সিম্পল মুভির মতো দেখে আমি দেব 4 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।